আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চাকরি প্রত্যাশী ভাইদের জন্য বলছি, যারা মোবাইলে অথবা কম্পিউটারে চাকরির আবেদন করেন, আবেদন করার পরে দেখা যায় যে ফটো সাইজ ঠিক না হলে ফটো অথবা সিগনেচার নেয় না। সেই জন্য আমরা এই নতুন ভিডিওটা নিয়ে আসছি। তো তার আগে একটা কথা বলি যে আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। তো চলুন কিভাবে ফটো রিসার্চ করা যায় সেটা আমরা আজকে দেখব। তার আগে একটা ইন্টারফেস ওপেন করা লাগবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপরে আমি এখানে লিখব ফটো। আমারটা দেখতে পাচ্ছেন চলে আসছে PHOTOBIP.com। যেটা লেখার পরে আপনারা কি ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে এরকম একটা পেজ আপনাদেরকে নিয়ে আসবে। এখানে লেখা আছে দেখছেন ফটো রিসাইজার। ফটোর ক্ষেত্রে আপনাদের অটো করে দেবে যে 300x300 পিক্সেল। সিগনেচারের ক্ষেত্রে নিয়ে আসবে হলো 300x80 পিক্সেল। এগুলোই আপনার যে কোনো চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো এখানে কি করবেন, আপনারা ফটো রিসাইজারের উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে একটা আপলোডের ইন্টারফেস আছে। এখানে আপনারা আইকন আছে, এই আইকনের উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আমার যে ফটো রাখা আছে দেখছেন, আমি এই ফটোটাই নিলাম। এটা নেওয়ার পরে ওপেন করলাম, দেখেন ফটোটা চলে আসছে। ফটোটা কি হয়েছে, অটো রিসাইজার হয়ে গেছে। তো আপনারা এই যে ক্রপ চিহ্ন আছে, এই ক্রপ চিহ্নের উপরে ক্লিক করবেন, দেখবেন যে ফটোটা রিসাইজার হয়ে গেছে অটোমেটিক। তারপরে এটা কি করবেন, সেভ করে নেবেন। এখন আমার ফটোটা সেভ হয়ে গেল। তো আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে ফটো রিসাইজার আসা আমি একটা ক্লিক করলাম, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার ফটোটা এডিট হয়ে গেল। তো তারপরে আপনারা কি করবেন, ঠিক সেমভাবে আপনারা যে সিগনেচারের উপরে ক্লিক করবেন। সিগনেচারের উপরে ক্লিক করার পরে আপনারা ঠিক একই রকমভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে আপলোডের। এই আপলোডের উপরে ক্লিক করবেন। আপলোডের উপরে ক্লিক করার পরে এই যে সিগনেচার আমার এখানে রাখা আছে, আমি সিগনেচারটাই নিলাম। তো এখানে এই সিগনেচার নিলাম, দেখেন আমার সিগনেচারটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন। তো এই ফটো রিসাইজার কি করলো, তারা একদম সঠিক নিয়মে, যেটা সঠিক নিয়ম সেই নিয়মে তারা কিন্তু ফটোটা ক্রপ করে নিয়েছে। তো আমি ক্রপ বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে আমার ফটো সিগনেচারটা রিসাইজ হয়ে গেছে। তো জাস্ট এখানে ক্লিক করবেন, রিসাইজ সিগনেচার। ঠিক একই রকমভাবে এটাও আমার সেভ হয়ে গেল। তো দেখেন এটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সিগনেচারটাও হয়ে গেল অটোমেটিক। তো ঠিক এরকমভাবে যদি আপনারা করেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটোটা এবং সিগনেচারটা রিসাইজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আর কোনো ঝামেলা না করে আপনারা জাস্ট এখানে এসে ক্লিক করবেন। আর এখানে কম্প্রেসার আছে, আপনারা চাইলে আর দেখতে পারেন যে এখানে কি করা যাবে। সাপোজ এই যে একটা ভিডিও, এই ভিডিওটা এই ফটোটারে আপনারা রিসাইজ করবেন। দেখছেন ফটোটা কেমন ক্লিয়ার হচ্ছে। জাস্ট এখানে 20% দেওয়া আছে, 100% করে দিলেই অটো হয়ে যাবে। এই দেখেন ফটোটা কেমন ছিল, ক্লিয়ার, একটু ডিসকালার হয়ে গেছে। ঠিক আছে, তো এটার দরকার নেই আমাদের চাকরির ক্ষেত্রে। আমরা যে ফটো রিসাইজ করব আর সিগনেচারটা রিসাইজ করব। তো এই ছিল আজকের ভিডিওটা। তো অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই নিজে এটা ইউজ করবেন, অন্যকে ইউজ করার জন্য শেয়ার করে তাকে বলবেন যে এটাতে মাত্র এক ক্লিকেই ফটো রিসাইজ হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।